যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমি নিশ্চয়ই শায়ক নামের এক সো কল ডেইলি ব্লগারের একটা ভিডিও দেখেছো, যেখানে সে কলকাতার জনপ্রিয় অলিপাবে গিয়ে মাটন স্টেক অর্ডার করে এবং তার কথা অনুযায়ী তাকে সেই মাটন স্টেকের জায়গায় ইচ্ছাকৃতভাবে বিফ স্টেক খাইয়ে দেওয়া হয় এক মুসলিম ওয়েটারের দ্বারা। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। সেটা সে রিয়েলাইজ করতেই সেই ওয়েটারটিকে সে কল আউট করে এবং তাকে যাচ্ছে তাই বলে অপমান করে। তাছাড়া তার ধর্ম নিয়েও তাকে ছোট করতে তাকে দেখা যায় এবং এই সমস্ত কিছুই শায়ক একজন ডেইলি ব্লগার হয় সেটার সমস্ত ভিডিও বানিয়ে তার প্রোফাইল থেকে পোস্ট করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই ওয়েটারটা শায়কের কাছে তার এরকম ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। বাট শায়ক এসবে সন্তুষ্ট না হয়ে সে যে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং বিফ খাওয়াটা তার কাছে যে পাপ এবং সেটা একজন মুসলিমকে পর্ক খাইয়ে দেওয়ার মতো কিংবা একজন ভেজিটেরিয়ানকে নন ভেজ খাইয়ে দেওয়ার মতোই অপরাধ, সেটা বারবার সে তাকে বলতে থাকে। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। এবং এর ফলে শুরুতে তার অডিয়েন্সের থেকে সে ভালোবাসাও পায় এবং তার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়। বাট ধীরে ধীরে সেই ভিডিওটা তার অডিয়েন্সের তুলনায় বেশি বুদ্ধিজীবী মানুষের কাছে পৌঁছাতে থাকে এবং তারা স্বাভাবিকভাবেই তাকে ক্রিটিসাইজ করে। এবং দর্শকের মাথা তখন গরম হয় যখন শোনা যায় যে অলিভাবের সেই ওয়েটারটাকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনার জন্য। যিনি খাবার পরিবেশন করেছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 299 ধারায়। এবং তারপর থেকে শায়কের ভিডিওর ওরকম একটা ক্যাপশন এবং তার সেই ভিডিওতে ধর্ম নিয়ে একটা ইস্যু তৈরি করার মেন্টালিটি দেখে সাধারণ মানুষের মতো আমার মাথাতেও কিছু প্রশ্ন আসে যে আমি যতদূর জানি যে ব্রাহ্মণদের যেই পাত্রে সব রান্না হয় সেই পাত্রের খাবার খেলেও নাকি পাপ হয়, তাহলে সেটা কেন রিয়েলাইজ করতে পারছে না সে? আর তার যেই পাপ হয়েছে তার পরের দিন তার বাড়িতে পুজো আচ্ছা করে তার প্রায়শ্চিত্ত বা কেন করলো না সে? কিংবা 2023-এর তারই একটা ভিডিওতে তাকে কয়েক হাজার মুসলিমদের মধ্যে বেশ আনন্দ করতেও দেখা যায়। তখন কোথায় ছিল তার এই বামনত্ব? কিংবা সত্যিই গিয়ে সব ধর্ম নিয়ে কথা বলার পেছনে তার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে? আর তাই আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব এবং এই বিষয়ে আমার পার্সোনাল মতামত শেয়ার করব, যেটার সাথে তুমি এগ্রি করতেও পারো কিংবা এই বিষয়ে তোমার কোনো দ্বিমত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিও। বাট ভিডিও শুরুতে তোমাদের সাথে আমি আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই। আসলে কয়েক মাস আগে পুজোর সময় আমরা বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাই এবং সেখানে আমরা বেশ কিছু খাবার অর্ডার করি, যেখানে আমরা চিকেন বাটার মশলা অর্ডার করি বাট ভুলবশত আমাদের পানির বাটার মশলা সার্ভ করা হয়। এবং আমরা যখন সেই ওয়েটারটাকে ডেকে বলি যে আমরা তো চিকেন অর্ডার করেছিলাম বাট তাহলে আমাদের পনির কেন দেওয়া হলো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তখন সেই ওয়েটারটা পুরো পায়ে ধরার মতো করে ক্ষমা চাইতে শুরু করলো। সরি বলার সাথে সাথেই সে এটাও বললো যে দাদা প্লিজ আমার ম্যানেজারকে এটা বলবেন না, তাহলে হয়তো আমার চাকরিটা চলে যাবে, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে আমাদেরও অনেক রাগ হলেও আমরা তার দিকটা বোঝার চেষ্টা করি যে সেখানে অনেক ভিড় আছে এবং এরকমটা হতেই পারে, তাই তাকে আর কিছু বলিনি। এভাবে একদিন জোম্যাটোতে হয়েছে কলকাতার বিখ্যাত চিকেন দো পেঁয়াজা যেখানে পাওয়া যায় সেখান থেকে চিকেন দো পেঁয়াজার বদলে পনির দো পেঁয়াজা আমাদের পাঠানো হয় এবং সেটা যখন রেস্টুরেন্টে কল করে বলি তখন ওনাদের ভুল ওনারা স্বীকার করে এবং বলে যে নেক্সট টাইম আপনি যা অর্ডার করবেন সেটা আমাদের তরফ থেকে ফ্রিতেই থাকবে। বাট রিসেন্টলি পুরো সোশ্যাল মিডিয়া যেটা নিয়ে উত্তাল হয়েছে সেটা হলো শায়কের একটা ভিডিও। আসলে শায়ককে যারা চেনো না তাদের বলে দিই যে শায়ক হলো একজন পার্ট টাইম অ্যাক্টর, যেখানে সে প্রত্যেক দিন তার জীবনে নানান কর্মকাণ্ডর ভিডিও বানিয়ে পোস্ট করতেই থাকে। বাট দ্য বঙ্গায় এবং আরো কিছু মানুষের সাথে আমিও একটা বিষয়ে একমত যে কেন জানি না দুনিয়ার সমস্ত ইনজাস্টিস এর সাথে। তৃতীয়ত দেখছি শায়ক ওই যে ব্লগ বানায় তাকে কেউ মাটন বলে গরুর মাংস খাইয়ে দিয়েছে কোনো কলকাতা কোনো রেস্টুরেন্টে। আমি জানি না পৃথিবীর সমস্ত ইনজাস্টিস ওর সাথেই কেন হয়। আমার এই লুকটা কমপ্লিট হবে। মানে আজ থেকে কয়েক মাস আগে তার সাথে এক ক্যাটারারের ঝামেলা হয়। মানে তার বাড়ির কোনো এক অনুষ্ঠানে যে ক্যাটারারকে তারা খাবারের দায়িত্ব দিয়েছিল সেই ক্যাটারারের তরফ থেকে যে খাবার তাদের প্রোভাইড করা হয় সেটার কোয়ালিটি খুবই খারাপ ছিল বলেই সে একটা ভিডিওতে জানায় এবং সেই ভিডিওতে সে ক্যাটারারদের খাবারের ওপরে অভিযোগও করে। তুমি জানো কিনা জানি না, তবে সেই ভিডিওটাও সেই সময় বেশ পপুলারও হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং এরপর কয়েকদিন আগেই দেবলীনা নন্দীর সেই 78টা ঘুমের ওষুধ খাওয়া কিংবা তার সংসার ভাঙার পেছনেও শায়কের নাম জড়াতে থাকে এবং শায়ক সেই সিচুয়েশনের ফায়দা নিয়ে এবং ভিউজের লোভে কখনো হসপিটালের কেবিনে ভিডিও করে এবং বলে যে নাকি সেখানে ফুল নিয়ে যাওয়া অ্যালাউড না, বাট তার এরকম ভ্লগ বানানো নাকি তার মতে অ্যালাউড। সুন্দর একটা ফুলও এনেছিলাম বাট নো অ্যালাউড। অথবা এসবের পরের ভিডিওতে 2 সেকেন্ডের জন্য দেবলীনা নন্দীকে দেখিয়ে বাকি ভিডিওতে নর্মাল ভ্লগ এবং প্রমোশনও করে সে, যার কারণে সাধারণ মানুষ তাকে কল আউট করে এবং এসব কিছুই যে ভিউজের জন্যই করছে সেটাও বুঝতে পারে তারা, যেটার পর থেকে তাকে পার্সোনাল অ্যাটাক এবং তার সেক্সুয়ালিটি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে সাধারণ মানুষ। এই বিষয়ে এই ভিডিওটা ডিটেলস আলোচনা করেছি, তাই সেটাও দেখতে পাবে। আর সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এই গত ফ্রাইডে সে আর তার দুজন সো কল্ড কাপল ব্লগার বন্ধু মিলে কলকাতার বিখ্যাত অলিপাবে যায় এবং এখানে বলে দিই যে কলকাতারই অলিপাব বিখ্যাত তার বিফ স্টেক এবং আলাকিফের জন্য।
এবং শায়কের এক রিসেন্ট ইন্টারভিউ অনুযায়ী তারা সেখানে গিয়ে ফার্স্টে চিলি চিকেন ড্রাই এবং মাটন চিলি ড্রাই অর্ডার করে দেওয়ার পর একটা মাটন স্টেকের অর্ডার দেয় তারা, এবং কিছুক্ষণ পর তাদের অর্ডার মতোই সেই স্টেক তাদের টেবিলে দিয়ে যাওয়া হয় এবং তারা সেটা খেয়েও ফেলেন মাটন ভেবে। বাট সারপ্রাইজিংলি তার কয়েক মিনিট পরে তাদের টেবিলে আবারও একটা স্টেকের প্লেট দিয়ে যাওয়া হয় এবং তারা সেটা দেখে বেশ সারপ্রাইজ হয় যে তারা তো একটাই মাটন স্টেক অর্ডার করেছিল এন্ড সেটা অলরেডি তাদের খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আবার এটা কি? এবং এই কোয়েশ্চেনটা সেই ওয়েটারটাকে করার পর সে বলে যে এটা মাটন স্টেক, আগেরটা বিফ স্টেক ছিল। ব্যাস এটা শুনেই তাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। আমি অর্ডার করেছিলাম একটা চিলি চিকেন ড্রাই, একটা মাটন চিলি ড্রাই, একটা আলা কিফ, একটা মাটন স্টেক। তো চিলি চিকেন এবং মাটন চিলি দিয়ে যাওয়ার পর, মানে ওটা স্টার্টার হিসেবে ছিল, সেটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমার টেবিলে রেখে যাওয়া হয় একটা স্টেক। সেটা আমরা মাটন, ডেফিনেটলি আমরা মাটন অর্ডার করেছি, তো মাটনই হিসেবে জানি। কারণ আমি যদি মাছ বা আমি যদি ডিম অর্ডার করতাম, ডেফিনেটলি মাটন দিত না। আমি জানি যে আমি যেটা অর্ডার করেছি সেটাই পাবো, সেটা আমি খাচ্ছি। খাওয়ার সময় দেখছি আরো একটা অর্ডার চলে এলো। আমি বলছি এটা কি? এটা তো আমরা অর্ডার দিইনি। আরেকটা স্টেক এলো। বলছে এটা মাটন স্টেক। বলছে তাহলে এটা কি? বলছে ও এটা তো বিফ। স্বাভাবিকভাবেই সে এই ব্যাপারে রিয়েক্ট করতে শুরু করে, কারণ তার জায়গায় আমি তুমি থাকলেও হয়তো আমাদের রাগ হওয়াটাই স্বাভাবিকই হতো। কারণ যেখানে আমি বিফ খাই না সেখানে কারোর ভুলের জন্য যদি আমাকে বিফ খাইয়ে দেওয়া হয় সেটা আমার কাছে অনেক বড় একটা পাপ। এন্ড সেই সেম ভাবেই শায়ক এবং তার বন্ধুরাও সেই ওয়েটারটাকে কল আউট করতে থাকে এবং এক পর্যায়ে সেই ওয়েটারটাকে কোয়েশ্চেন করা হয় যে আপনাকে যদি পর্ক খাইয়ে দেওয়া হয় তাহলে কেমন হতো। এবং এতদূর অব্দি ভিডিওটা দেখে প্রায় সবাই শায়ককেই সাপোর্ট করতে থাকে যে হ্যাঁ ঠিকই বলেছে, সে যখন একজন ব্রাহ্মণ তার সাথে ভুলবশত হলেও এক প্রকার অন্যায় করা হয়েছে এবং সেই ওয়েটারটিও বারবার তার এই ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। বাট শায়ক এবং তার বন্ধুরা সেই পাবের ম্যানেজারকে ডাকে, দেন সেখানে ম্যানেজার এলেও তাদের সেই বক্তব্য তাকে জানান তারা, যার কারণে ভিডিওতে এরকম একটা সেন্সিটিভ টপিক থাকায় সে ভিডিওটা বেশ ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং সবাই শায়ককে সাপোর্টও করতে থাকে যে হ্যাঁ তুমি ঠিকই করেছো। বাট ভিডিওটা যত ভাইরাল হতে থাকে ততই মানুষ এই ভিডিওর অন্য অ্যাঙ্গেল নিয়েও ক্রিটিসাইজ করতে শুরু করেন এবং সবাই তখন চমকে যায় যখন শোনা যায় যে সেই ওয়েটারটাকে গ্রেফতার করা হয়েছে। অথবা তার সেই ভিডিওটা ভালো করে দেখলে এবং তোমার নিজের মস্তিষ্কে একটু জোর দিলে তুমিও বুঝতে পারবে যে সেই পাপটা বিখ্যাতই বিফের জন্য। সেখানে নিশ্চয়ই সেম ইউটেন্সিলেই চিকেন, মাটন, বিফ সব রান্না হয়, কিংবা যেই প্লেটে তাদের সেই খাবার সার্ভ করা হয় সেটাতেও ছোঁয়া থাকে সেটা। এন্ড হিন্দুদের ক্ষেত্রে এই ছোঁয়া ব্যাপারটাও বেশ ম্যাটার করে, তাই সে যখন বাকি খাবারগুলো সেই সেম প্লেটেই খাচ্ছে তখন তার বামনত্বের কোনো প্রবলেম হচ্ছে না। অথবা অ্যাজ এ ব্রাহ্মণ যদি সে ভুল করে খেয়ে থাকে তাহলে তার পরের দিনে প্রায়শ্চিত্তর ভিডিও তো দেখতে পেলাম না সোশ্যাল মিডিয়াতে। উল্টে যেই দেখেছে যে আগের দিন রাতের ভিডিওটায় বেশ ভিউজ এসছে, অমনি পরের দিন সকালেই আবার কাল রাতে ঠিক কি হয়েছিল সেই নিয়ে আরেকটা ভিডিও পোস্ট করে দেয়। এন্ড এরপরেই সোশ্যাল মিডিয়াটা যেন দুভাগে ভাগ হয়ে যায়, যেখানে একদল মানুষ শায়কের এই কর্মকাণ্ডকে সাপোর্ট করতে থাকে, অন্যদিকে বেশিরভাগ মানুষ তার এই কাজকে বা তার এই যে ইন্টেনশনালি ধর্মীয় উস্কানি এবং বিধানসভা ভোটের আগে রাজ্যে শান্তি নষ্ট করার চেষ্টা সেটা নিন্দা করেছেন। এবং এই লিস্টেই প্রথমবার অনেক সেলিব্রিটিদের যারা কিনা এসব সোশ্যাল মিডিয়ার বিষয়ে খুব একটা মুখ খোলেন না তারাও এর চরম নিন্দা করেছেন, যাদের মধ্যে তিথি বাসু শায়কের ভিডিওটাকে ফুটেজ খাওয়ার চেষ্টা বলেছেন। আমার একটাই কথা, সেটা হচ্ছে রিলিজিয়ান হোক কি না হোক, কারোর কাছে যদি এটা ম্যাটার করে যে আমি কোনো জিনিস খেতে ভালোবাসি না, সেটা চিকেনও হতে পারে, মাটনও হতে পারে, বিফও হতে পারে, পর্কও হতে পারে, তাহলে সে এমন কোনো জায়গাতে যাবেই না যেখানে এই জিনিসগুলো পাওয়া যায়। বিকজ উই অল নো রেস্টুরেন্টে অনেক রকমের জিনিস পাওয়া যায় অ্যান্ড বিফ বলে একটা আলাদা কোনো ইউটেন্সিলে বানাবে, মাটন বলে একটা আলাদা ইউটেন্সিলে বানাবে, এরকম কিন্তু হয় না। কিংবা মানুষই সিনা বলেন যে না স্ক্রিপ্টটা একটু কাঁচা হয়ে গেছে, নো ডাউট, এবং একই সঙ্গে এই আপত্তি, রাগ ইত্যাদির সঙ্গে ধর্মটাকে এভাবে হালকা মিশিয়ে দেওয়ার চেষ্টাটা বেশ বিরক্তিকর, একেবারে সহ্য হলো না। এরপর অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কটাক্ষ করে লেখেন, মাটন মাখা সন্দেশ, পানিফল, বিফ চিনেবাদাম কোনটা কি খেয়ে বোঝো না, তোমার সাত করক নেই কুসুম। কিংবা অরিত্র দত্ত বণিক লেখেন যে সবসময় গলা কাটা যায় গরিব ও ক্ষমতাহীনদের, যেমন অলিবাবের খাবার পরিবেশক গ্রেফতার হলেন এবং তার চাকরিটাও থাকবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে, যদিও কলকাতা পুলিশ বড় আকারের রাজনৈতিক ও ধর্মীয় ঝঞ্ঝা এড়ানোর জন্যই এই গ্রেফতার করেছেন বলে তার অনুমান। এছাড়া রাহুল চ্যাটার্জিও এই বিষয়ে মুখ খোলেন। এছাড়া এই বিষয়ে ফানি ভিডিও বানিয়েছেন স্যান্ডি শাহ, কিংবা সায়ন চক্রবর্তীও তার এক রিসেন্ট ভিডিওতে এটাকে ক্রিটিসাইজ করেছেন এবং সুজয় নীলও তার পেজ থেকে একটা ভিডিও পোস্ট করেছেন সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে। আর এছাড়া অনেক ক্রিয়েটার এবং সেলিব্রিটি যারা কিনা সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপারই সেরকম নাক গলান না তারাও এই বিষয়ে মুখ খুলেছেন, সেই কারণে জিনিসটা এত বড় আকার ধারণ করেছে। বাট দেখো, আমার মতে তাকে যে ভুল খাবার খাইয়ে দেওয়া হয়েছে সেটা একেবারেই ভুল, এন্ড এই সেম বিষয়টা আমার সাথে হলেও আমিও এটার প্রতিবাদী করতাম। সবার আক্ষেপের কারণ এটাই যে শায়কের মতো একজন সো কল্ড ক্রিয়েটার যার প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ার্স, সে যখন কন্টেন্টের নামে
কারণেই তার সাথে একটা ভুল হয়েছে বলে ভিডিও ক্যামেরা অন করে তার অডিয়েন্সকে ধর্মীয় উস্কানি দিতে থাকে এবং সেটাকে জাস্টিফাইও করতে থাকে সে। অথবা সে জানে যে এটা পাবলিক হলে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তা সত্ত্বেও হয়তো না বুঝে কিংবা অনেকের মতে হয়তো জেনে শুনেই সেই সমস্ত কিছু তার ভিডিওতে বলেছে। এবং শতরূপ ঘোষের মতে যেহেতু সামনে বিধানসভা ভোট আসতে চলেছে, সেই কারণে এটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে। যে একেবারে তাকে বলছে আপনার ধর্ম কি, আপনি মুসলমান, যদি আমি বলি মুসলমান আপনি ইচ্ছা করে খাইয়ে দিয়েছেন, আপনাকে শুয়োর মাংস খাইয়ে দিলে কেমন, আমি জানেন আমি ব্রাহ্মণ, হ্যাঁ। তো সুতরাং এইটা করে ব্যাপারটাকে যেরকমভাবে একটা হিন্দু মুসলমান এজেন্ডা করার একেবারে পরিকল্পিত চেষ্টা হয়েছে, তা ক্রাইম। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই সন্দেহ করার বা এই প্রশ্ন করার 100 বার কারণ রয়েছে। যে আমরা সবাই জানি যে বিজেপি RSS কীরকমভাবে টাকা ঢালছে আমাদের সমাজে হিন্দু মুসলমান অশান্তি আরও বেশি করে বাড়ানোর জন্য, কেননা ওই পরিবেশে ওদের রাজনীতি করতে সুবিধা হয়। এবং ভোট এসে গেছে, এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের একটা বড় অংশের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যে আমাদের হয়ে কন্টেন্ট বানাও, আমরা এই টাকা দেবো ওই টাকা দেবো। আমরা বহু এরকম ইনফ্লুয়েন্সার পোর্টাল যারা চালায় তাদের থেকে আমরা সরাসরি শুনেছি, জানি এটাকে নিয়ে কোনো তর্কের কোনো অবকাশই নেই। অ্যান্ড এই ভিডিওটার পরে পলিটিক্যাল দিকটাও খতিয়ে দেখছে তাকে। অ্যান্ড রেস্টুরেন্টের তরফ থেকে ভুল হওয়াতে তুমি কল আউট করলে ঠিক আছে, তুমি তাদের সাথে কথা বলে রিফান্ড নিতে পারো, সেটাকে পছন্দ না হলে কোর্টে গিয়ে কেস করতে পারো। কিন্তু একজন জোর করে তোমাকে অন্য কিছু খাইয়ে দিয়েছে, সেটা একদমই ভুল। কারণ তুমি যদি জেনে না থাকো তাহলে মনে করিয়ে দিই যে তোমাকে এই ভুল আইটেমটা সার্ভ করেছে, সেটার দাম হয়তো সেই ওয়েটারটার স্যালারি থেকে কাটা যাবে। এখন কেউ নিশ্চয়ই তার পকেটের টাকা খরচা করে, যার সাথে কোনো রকম কোনো পার্সোনাল গ্রাজেস তো অনেক দূরের কথা, তার কোনো রকম কোনো সম্পর্কই নেই, সে তোমাকে তার গ্যাটের টাকা দিয়ে খাইয়ে দেবে, এটা মানা যায়? আর সত্যি যদি এটা ভিউজের নেশায় মত্ত হয়ে বা ইন্টেনশনালি ধর্মীয় উস্কানি দিয়ে ভিউজের জন্য করা হয়, তাহলে আমার মতে শায়কের এগেনস্টে কঠিন থেকে কঠিনতর আইন ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ভোটের আগে এসব হলে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা জুড়ে কি প্রভাব পড়বে। আর দাদা আগের বার তার এরকম সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ানো গু পরিষ্কার করে দেওয়ার পরও তার শিক্ষা না হওয়ার কারণেই সে আবারও এরকম করার সাহস পাচ্ছে। এন্ড যেই কারণেই আজ পুরো বাংলার মানুষের মধ্যে আবারও হেট ছড়াতে শুরু করেছে। এন্ড তুমি শায়কের সাথে হওয়া অন্য কেসগুলির ক্ষেত্রেও দেখবে যে এই সমস্ত ব্যাপার যেগুলো চুপচাপ ক্যামেরার পেছনে অথবা আইনি পদক্ষেপ নিয়ে মেটানো যেত, বাট সে প্রত্যেকবারই সে সমস্যার সমাধানের জায়গায় সেসব বিষয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এবং সলিউশনের বদলে ভিউজ আর টাকাই পেয়েছে বেশি বেশি। আর যে সমস্যা ছিল সেই সমস্যাই থেকে গেছে। এবারেও সে যেটা ক্যামেরার আড়ালে কথা বলে বা আইনি পদক্ষেপ নিয়ে সলভ করা যেত, সেটা নিয়ে এত জলঘোলার করা হলো, যেটা একজন ইনফ্লুয়েন্সার থেকে একদমই কাম্য না। আর এজ আ অডিয়েন্স তুমিও যদি এরকম সো কল ডেইলি ব্লগার্স বা ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্সড হও, তাহলে তুমিও নিজের অনেক বড় ক্ষতি করছো। কারণ দল বেঁধে সোনা কিনতে গেলাম বা দল বেঁধে একটা দোকানে গিয়ে 10টা ভিডিও বানালাম, এটা কিরকম কন্টেন্ট বা এসব দেখে তুমি কি ইনফ্লুয়েন্স হচ্ছ সেটা তুমিও জানো না। সো প্লিজ নিজের ঘিলুটাকে একটু কাজে লাগাও আর এসব বাদরামো বা ছাপড়িগিরির থেকে নিজেকে দূরে রাখো। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার টুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং দেশ এবং রাজ্যের দুর্নীতি আর অন্ধকার দিকের সম্বন্ধে জানতে হলে আমাকে ইনস্টাতেও ফলো করে নিও। আর যদি তোমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমি শিওর যে তোমার এই ভিডিওটাও ভালো লাগবে, তাই সেটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।